আর শিবিরের প্যানেলে আসা বলতে আর অন্যান্য প্যানেলেও যাওয়ার ছিল, সুযোগ ছিল আমার জন্য, তাদের সাথেও যোগাযোগ হয়েছিল। তো শিবিরকে মনে হয়েছে এখানে কনভিনিয়েন্ট আমার জন্য। এখানের সাদিক ভাইরা আগে থাকতে আমার সাথে পরিচিত। আমি সাখাওয়াত জাকারিয়া, আইন বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী। বর্তমানে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট, যেখানে সাদিক, ফরহাদ, মহিউদ্দিন ভাই তারা ভিপিজিএস এজিএস সেই প্যানেল থেকে নির্বাচন করতেছি আইন ও মানবাধিকার সম্পাদক পোস্টে। তো সেই হিসাবে আমার ফ্রেন্ড সার্কেল, আমার সিনিয়র জুনিয়র যারা, তারা বিষয়টা ভালোভাবেই নিচ্ছেন, বা তাদেরও প্রত্যাশা ছিল, যেহেতু আমরা আইন ও মানবাধিকার নিয়ে সেই ফার্স্ট ইয়ার থেকে কাজ করতেছি, তাদেরও প্রত্যাশা ছিল যাতে আমি এই স্পেসিফিক সম্পাদক পোস্টটি করি। সেই হিসেবে তারা সবাই সেলিব্রেট করতেছে এবং তারা আগ্রহী হয়ে ভোট চাচ্ছে, তাদের পরিচিত সার্কেলে ছড়িয়ে দিচ্ছে। বিশেষ করে আমার এলাকার যারা আছে, এলাকার ওখানে সংবাদ মাধ্যমগুলো এবং আমাদের পটুয়াখালীর যারা টিচার আছে ইউনিভার্সিটির, তারাও খোঁজ নিচ্ছে যে আমাদের পটুয়াখালী একটা ছেলে সে আইন ও মানবাধিকার সম্পাদক পোস্টে করতেছে। তো আলহামদুলিল্লাহ সব কিছু ভালো, সবাই উৎসাহ দিচ্ছে, ভালো কিছু হবে। একটা স্বতন্ত্রভাবে করা যায়, কিন্তু আপনি জানেন যে আমাদের 39,000 ভোটার, তো এখানে সবাইকে রিচ করা স্বতন্ত্রভাবে খুবই টাফ। প্যানেলে আসলে যেটা হয় যে সবার মাধ্যমে পার্সোনাল কানেকশন থাকে, আরেকজন প্যানেলের অন্য একজনের মাধ্যমে অন্য একজনকে রিচ করা যাচ্ছে, এটা ইজি থাকে। তারপর এখানে অনেক টেকনিক্যাল ফাইন্যান্সিয়াল ইস্যুস থাকে, যেগুলো আসলে একার পক্ষে খুব টাফ হয়ে যায় সব কিছু একসাথে মেনটেন করা, ব্যানার করা, পোস্টার করা, ডিজাইন করা, তারপরে জনসংযোগ করা, এই বিষয়টা। আর শিবিরের প্যানেলে আসা বলতে আর অন্যান্য প্যানেলেও যাওয়ার ছিল, সুযোগ ছিল আমার জন্য, তাদের সাথেও যোগাযোগ হয়েছিল। তো শিবিরকে মনে হয়েছে এখানে কনভিনিয়েন্ট আমার জন্য। এখানের সাদিক ভাইরা আগে থাকতে আমার সাথে পরিচিত, বা আমিও শিবিরের সাপোর্টার কর্মী, তো সেই হিসেবে শিবিরের প্যানেলে আসা। প্যানেলটা আমার কাছে মনে হয়েছে বর্তমানে সবচেয়ে ইনক্লুসিভ প্যানেল যেটা, এটার জন্য শিবিরকে স্পেসিফিকলি ধন্যবাদ দিতে হয় যে তাদের প্যানেলটা শুধু শিবিরের না, মানে এটা শিবিরের প্যানেল বললে ভুল হবে, এটা ঐক্যবদ্ধ শিক্ষার্থীর জোট। এখানে শিবির আছে, শিবিরের বাইরে যারা আছে তারাও আছে, এখানে অন্য ধর্মাবলম্বী আছে, তারপরে যারা আসলে আদৌ কখনো শিবিরের সাথে ছিল না তারাও আছে, যেমন আমাদের খান মোহাম্মদ জসিম ভাই আছে, তারপরে সর্বমিত্র চাকমা আছে, ফাতেমা তাসনিম ঝুমা আছে, এরকম যারা নিরপেক্ষ প্যানেল থেকে আসছে। তো সেই হিসেবে তাদেরকে ধন্যবাদ যে এরকম একটা ইনক্লুসিভ প্যানেল করার জন্য। অনেকটাই পরিবর্তন হয়েছে, এটা ইনশাল্লাহ নির্বাচনের পরে দেখা যাবে যে শিবির আশা করি ল্যান্ডস্লাইড ভিক্টোরি নিয়ে তাদের প্রার্থীরা জয়লাভ করবে, বা এই প্যানেল থেকে জয়লাভ করবে, এবং সাধারণ শিক্ষার্থীরা খুব ভালোভাবে নিচ্ছে। ইভেন যেখানে সর্বমিত্র চাকমা সে অন্য একটা কমিউনিটি থেকে আসছে, সেখানে সে তার ফ্রেন্ড সার্কেল, তারপরে তার ডিপার্টমেন্ট থেকে ভালোই সাপোর্ট পাচ্ছে, এবং পাবলিক শিক্ষার্থীরা যারা আছে তারাও বিষয়টা ভালোভাবেই নিচ্ছে। আইন বিষয়ে নির্বাচনের ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যে বিগত প্রশাসনের সময় অনেকে বিভিন্নভাবে টর্চার্ড হয়েছে, এটা শিক্ষক দ্বারা হোক, অন্যান্য ছাত্র সংগঠন দ্বারা হোক। এখানে বিশ্ববিদ্যালয় থেকে তাদেরকে ওরকম হেল্প করা হয় নাই। আমরা দেখেছি যে আমাদের আইন বিভাগের শিক্ষার্থীদের উপরে রমজানে হামলা হয়েছিল, সেখানে তারা তদন্ত দূরের কথা, মামলা পর্যন্ত এগুলো কিছুই হয় নাই, মানে তারা আমাদেরকে মূলা ঝুলে দিয়েছে ওয়ান কাইন্ড অফ। তো এখানে যদি কোনো শিক্ষার্থী প্রতিনিধি থাকতো যে ভয়েস রেজ করতে পারতো, ডাকসু যদি নিয়মিত থাকতো, তাহলে ডাকসুর আইন ও মানবাধিকার সম্পাদক কিন্তু বিষয়টা অ্যাড্রেস করতে পারতো। সে এটার প্রপার তদন্ত করে, তারপরে যারা ভিকটিম তাদেরকে সহযোগিতা করা, এবং যারা আসামি তাদেরকে আইনের হাতে তুলে দেওয়া, এই বিষয়টা ফার্স্ট কনসার্ন থাকবে। এবং সেকেন্ড আমাদের কিছু বিষয় থাকে, যেমন নারী শিক্ষার্থীরা বিভিন্ন সহিংসতার শিকার হয়, হতে পারে তার কোনো ব্যাচমেট দ্বারা, বা তার প্রেমিকার দ্বারাও হইতে পারে, এবং শিক্ষকদের দ্বারা হইতে পারে। তো এক্ষেত্রে তাদের আসলে ওরকম তাদের ফ্রেন্ড বা তার মতো কোনো স্টুডেন্টদের কাছে সে যে অভিযোগ দেবে এরকম কেউ থাকে না। তো আমার টার্গেট আমরা শিক্ষক এবং শিক্ষার্থীদের সমন্বয়ে একটা সেল থাকবে, আইনি সহায়তা সেল থাকবে, সেখানে নির্বিঘ্নে, এবং যারা প্রশাসনের সাথে যেসব শিক্ষকরা জড়িত না তারা থাকবে, সেখানে একদম শিক্ষার্থী বান্ধব একটা সেল থাকবে, যেখানে সবাই যে কোনো ধরনের অভিযোগ তারা দিতে পারবে। আর থার্ড আমাদের কিছু বেসিক আইন থাকে যেগুলো আসলে সব শিক্ষার্থীর জানা দরকার সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য। তো আমরা ওই বেসিক আইনগুলো, যেমন সিআরপিসি, সিপিসি সংক্রান্ত যেসব আইন আছে, জমি জমা থাকুক, পারিবারিক থাকুক, নারীদের জন্য স্পেসিফিক পারিবারিক সহিংসতা দমন আইন, তারপরে নারী ও শিশু নির্যাতন দমন আইন, এই আইনগুলো সম্পর্কে সচেতন করার জন্য আমরা বিভিন্ন ধরনের ওয়ার্কশপ করব। আর হিউম্যান রাইটসের ধারণাটা আরও ক্লিয়ার করার জন্য আমাদের দেশে ন্যাশনাল ইন্টারন্যাশনাল যেসব হিউম্যান রাইটস অর্গানাইজেশন আছে তাদের সাথে আমরা কোলাব করে সভা সেমিনার করব, এবং যাতে শিক্ষার্থীরা ল এবং হিউম্যান রাইটস সম্পর্কে সম্যক অবগত থাকে। আমার প্রত্যাশা আমাদের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের যারা আসছে তারা সবাই নিজ নিজ ক্ষেত্রে রিনাউন্ড আর কি। বিভিন্ন জায়গায় আপনি একদম সাদিক ক্যাম্প থেকে শুরু করে একদম সাধারণ শিক্ষার্থী ধরেন
সর্বমিত চাকমা পর্যন্ত সাধারণ মেম্বার পর্যন্ত সবাই তার তার সার্কেলে হচ্ছে রিনাউন্ড, তার আলাদা হচ্ছে একটা ভোট ব্যাংক আছে বিশ্ববিদ্যালয়ে, সে আগে থাকতে এটা নিয়ে কাজ করতেছে শিক্ষার্থীদের অধিকার নিয়ে। তো আমি আশা করি শিবির বা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট পূর্ণ প্যানেলে বিজয়ী হবে।